বড়রা সবসময় বলে শাকসবজি বেশি খাবে, আর শাকসবজি দেখলেই আমাদের গায়ে জ্বর আসে, কিন্তু এই রকম একটা শাকের তরকারি যদি থাকে তাহলে কিন্তু পুরো জমে। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো পালং পনির। তার জন্য গোটা জিরে, এলাচ, দারচিনি আর আদা কুচি, রসুন কুচি, কাজু বাদাম, বাটার আর বেকিং সোডা, একটা বড় টমেটো একদম ছোট ছোট করে কুচোনো নিয়েছি, 200 গ্রাম পনির টুকরো করে, আর নিয়েছি 200 গ্রাম পালং শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার গ্যাসেতে কড়া বসিয়ে কড়ার জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো খাবার সোডা, আর দিয়ে দেব 10 গ্রামের মতো কাজু বাদাম, দিয়ে পালং শাকটাকেও দিয়ে দেব, দিয়ে 3 মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব। এই খাবার সোডা দেওয়ার জন্য পালং শাকের রঙটা খুবই সুন্দর হবে, আর কাজু বাদাম দেওয়ার কারণে পালং শাকটা যে একটা তিতকুটি ভাব থাকে সেটা আর থাকবে না। এবারে একে একে পালং শাকগুলোকে জল থেকে ছেঁকে একটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তারপর ওই পালং শাকগুলো থেকে খুব ভালো করে জল চিপে একটা মিক্সির বাটিতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা 4টে, আর দেব আধখানা লেবুর রস, দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর দিয়ে দেব কিশমিশ, আর যে সেদ্ধ করা কাজুটা ছিল সেটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। তারপর আবারও গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ তেল, আর ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে পালং পনিরের স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন আমার পনিরটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি পনিরগুলোকে নামিয়ে নেব, আর এমনভাবে পনিরটা ভাজতে হবে যাতে অনেকটা না শক্ত না হয়ে যায়, আবার একদম হালকা না থাকে। এবার আমার পনিরগুলো নামানো হয়ে গেছে, সেই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি, দিয়ে দেব গোটা জিরে, এলাচ আর দারচিনি, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, তারপর দেব রসুন, দিয়ে খুব ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। এই টমেটো কুচিটা দেওয়ার জন্য পালং পনিরের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন কত অল্প মশলাতেই এরকম সুন্দর একটা শাকের রেসিপি বানিয়ে নেওয়া যাবে। এবার ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন, আর দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা আমি কাঁচা গুঁড়ো করে দিয়েছি। এরকম ভাবে বানালে পালং পনিরের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি দিয়ে দেব বেটে রাখা পালং শাকের পেস্টটা, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার একটু ফুটতে শুরু করলেই পালং শাকটাকে বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলাতে লেগে গেলে পালং শাকের স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর পালং শাকের কালারটা এসেছে। আপনারাও এত সুন্দর কালার পেতে গেলে অবশ্যই কিন্তু খাবার সোডা দিয়ে পালং শাকটাকে সেদ্ধ বসাবেন, তাহলে কিন্তু পালং শাকের রঙটা দারুণ হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমার পনিরের তরকারিটা খুব ভালোভাবে হয়ে এসেছে, সবশেষে ড্রাই রোস্ট করা মৌরি ওপর থেকে ছড়িয়ে দেব, আর দেব হাফ চামচের মতো গরম মশলা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে দিয়ে দেব 1 চামচের মতো বাটার, দিয়ে বাটারটাকে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিয়ে সবশেষে আমি দিয়ে দেব দুধের স্বরটাকে খুব ভালোভাবে মেল্ট করে ওপর থেকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা পালং পনিরটা ঠিক কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।